দর্শক বন্ধুরা, আজকে আমরা এই বালাইনাশক সম্পর্কে জানবো। এখানে তো ডেস্কে অনেকগুলো বালাইনাশক থাকে। তো এই বালাইনাশকগুলোর কতগুলো ক্যাটাগরি থাকে। এই বালাইনাশকগুলো কি সবগুলোই আসলে পোকা নিধনের জন্য, না সবগুলোই পচন রোগ দমন করার জন্য? তো বালাইনাশকের কতগুলো ভাগ থাকে, এক একটা ভাগের এক একটা কাজ, সবগুলোকে একই সাথে ধরে বলা হয় বালাইনাশক। অর্থাৎ যেটাকে আমরা ওষুধ বলি ফসলের ক্ষেত্রে, সেটাকে আমরা বালাইনাশক বলি। তো এই বালাইনাশকগুলোর মধ্যে রয়েছে কতগুলো কীটনাশক, কতগুলো মাকড়নাশক, কতগুলো ছত্রাকনাশক, কতগুলো ব্যাকটেরিয়া নাশক, এই সব মিলেই বালাইনাশক। তো প্রথমে আমরা জানি কীটনাশক কোনগুলো। যেগুলো দিয়ে কীটকে ধ্বংস করা হয়, কীট অর্থাৎ পোকাকে ধ্বংস করা হয়, সেইগুলোকেই বলা হয় কীটনাশক। এই কীটনাশকের মধ্যে রয়েছে যেমন ক্লোরোপাইরিফস গ্রুপ এবং সাইপারমেথ্রিন গ্রুপ। এই কীটনাশকের মধ্যে রয়েছে এগুলো, এটো এটা 55 ইসি, 20 ইসি এবং 10 ইসি, এই ধরনের যে ইসিগুলো আছে এগুলো আসলে কীটনাশক। তবে ইসি দিয়েই শুধু এর পার্থক্য করা যায় না, কারণ এই যে এখানে সামনে দুইটা রয়েছে, একটা হচ্ছে 10 ইসি ডিপকট, এটি হচ্ছে কীটনাশক। এইখানে আবার একটি আছে 10 ইসি, সেটি হচ্ছে হেক্সাকোনাজল গ্রুপ, সেটি আবার ছত্রাকনাশক। তো শুধু ইসিটাই আবার মূল জিনিস না, ইসি হচ্ছে ওই বোতলে ওই ইনগ্রিডিয়েন্টটা, ওই কেমিক্যালটা কতটুকু আছে সেটার একটা পার্সেন্ট। তো যেমন এইটি আবার যে কোনো শোষক পোকার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, এটি আবার মাইটনাশক এবং এটি কীটনাশক, এর সাথে দুইটি কাজ করে। আবার মাইটনাশকের ক্ষেত্রে যেমন রয়েছে এই যে এবামেকটিন বেনজয়েড একটি গ্রুপ, এটিকে আবার মাইটনাশক বলা হয়ে থাকে। অর্থাৎ মাকড় জাতীয় যে কোনো প্রাণীকে এটার দ্বারা ধ্বংস করা যায়, মেরে ফেলা যায়। তো কীটনাশক, মাকড়নাশক এবং ছত্রাকনাশক এগুলো কিন্তু আলাদা আলাদা। তো এই তিনোটা মিলেই বালাইনাশক। এখন আমরা স্বল্প পরিমাণে জানি যে কোন গ্রুপগুলো আসলে কি ধরনের কাজ করে। তো এগুলো আসলে সবগুলো ঠিক ওইভাবে বলা একই ভিডিওতে ঠিক আমি পারবো কিনা। তো এই যে প্রথমেই আমার সামনে যেটা, সেটা হচ্ছে ডুয়েল 55 ইসি আমরা বলি। এটা দুইভাবেই কাজ করে, এটাতে দুইটা কেমিক্যাল রয়েছে, একটা হচ্ছে ক্লোরোপাইরিফস 50 ইসি এবং সাইপারমেথ্রিন 5 ইসি। তো এই ক্লোরোপাইরিফস 50% এবং সাইপারমেথ্রিন 5% এটাতে দেওয়া আছে, কারণ ক্লোরোপাইরিফসটা একটু লং টাইম ধরে কার্যকর থাকে গাছের মধ্যে, আর সাইপারমেথ্রিন যেটা, এটা শর্ট টাইমের জন্য থাকে এবং খুব দ্রুত যে কোনো পোকামাকড়কে নিয়ন্ত্রণের মধ্যে রাখে এবং মেরেই ফেলে বলা যায়। তো এই সাইপারমেথ্রিন এটি একটি কীটনাশক। এই কীটনাশকের মধ্যে রয়েছে এই যে যেমন এরিপকট, ডুয়েল, নাইট্রো এবং আরও অনেক, এই 55 ইসির অনেকগুলো কীটনাশক রয়েছে। এই 55 ইসির প্রায় সব কোম্পানি বাইর করছে, তো এটার এই কাজ। তাছাড়াও কীটনাশকের মধ্যে রয়েছে এই যে ফল ছিদ্রকারীর একটি গ্রুপ, সেটি হচ্ছে এমামেকটিন বেনজয়েট এবং এসিটামিপ্রেট। এই এমামেকটিন বেনজয়েট এবং এসিটামিপ্রেট এটিও একটি ফল ছিদ্রকারী এই গ্রুপ, যেটা যে কোনো ছিদ্রকারী পোকাকে দমন করে। অনেক ক্ষেত্রে ডোকা ছিদ্র করে, অনেক ক্ষেত্রে গাছ ফুটো করে, অনেক ক্ষেত্রে ফল ফুটো করে দেয়। এই ধরনের পোকার জন্য আমরা ব্যবহার করি এমামেকটিন বেনজয়েট। আবার শোষক পোকার জন্য আমরা ব্যবহার করি এসিটামিপ্রেট। যতগুলো শোষক পোকা আছে, চুষে খায়, এই ধরনের পোকার জন্য ব্যবহার করি এসিটামিপ্রেট এবং এই যে ইমিডাক্লোরোপিড। আবার একই সাথে ফল ছিদ্রকারী পোকা এবং এই শোষক পোকা নিয়ন্ত্রণের জন্য আমরা ব্যবহার করি এমামেকটিন বেনজয়েটের সাথে এবামেকটিন বেনজয়েট। তাহলে এটা দুইটা গ্রুপ থাকাতে একই সাথে ছিদ্রকারীও পোকার কাজ করবে, পাশাপাশি এটা যে পোকাগুলো আসলে শোষণ করে খায়, চুষে খায়, সেগুলোকেও মারবে। তো এইটা একটা গ্রুপ গেল। আর একটা গ্রুপ হচ্ছে আমরা মাজরা পোকার জন্য যেগুলো ব্যবহার করি।
মাজরা পোকাটা এমন হচ্ছে যে কেটেও খায়, আবার শুষেও খায়। তো কেটে খায় হচ্ছে যে সময় একটু লার্ভা পর্যায়ে থাকে সে সময় কেটে ভিতরে ঢুকে, এবং পরে সেই অংশগুলো চুষে চুষে খায়। সেজন্য আমরা, যেমন এখানে বাতিরে এই দুইটি অংশই দেওয়া আছে। এই যে নিট শট, এটাও মাজরার জন্য আমরা ব্যবহার করি। শাম, সেক্ষেত্রে এটাও আমরা মাজরার জন্য ব্যবহার করি। এই যে পিলার এক্স, এটাও আমরা মাজরার জন্য ব্যবহার করি। আরো অনেক রয়েছে, যে এনআইয়া 40WDG, এটাও আমরা মাজরার জন্য ব্যবহার করি। তো এখন জানি কিছু ছত্রাকনাশকের নাম, যেটা কমন আমরা অনেকেই চিনি। এটা একটি খুব ভালো ছত্রাকনাশক, যেটার নাম হচ্ছে চ্যাম্পিয়ন। এর মূল উপাদান কপার হাইড্রোক্সাইড। এটি বড় ধরনের কোনো পচন রোগ দমন বা নিয়ন্ত্রণ করার জন্য কাজে অত্যন্ত কাজ করে থাকে। তাছাড়াও আরেকটি সুন্দর কাজ করার মতন ছত্রাক এবং ব্যাকটেরিয়া উভয় পচনকেই দমন করে, এটি টেবুকোনাজল এবং ট্রাইফ্লুক্সট্রোবিন। এটি খুব একটি ভালো ছত্রাকনাশক। এই গ্রুপের ছত্রাকনাশকগুলো খুবই ভালো কাজ করে থাকে। এটার যে ইসি কিংবা ইসির হিসাব যেটা ধরে, সেটা হচ্ছে আসলে 75WDG। এর 75WG আর কি বলা হয়। তো 75WDGর যেই ছত্রাকনাশকগুলো আছে, যেমন নাটিভো, ফরএভার, তো এইগুলো মোটামুটি বড় পর্যায়ের যে ছত্রাক দমন এবং নিয়ন্ত্রণ এবং প্রিভেন্টিভ বা কিউরেটিভ উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তাছাড়াও একটা রয়েছে এইটা ড্রোভার। এর যে মূল উপাদান তা হচ্ছে এজেক্সট্রোবিন 20% এবং সিপ্রোকোনাজল 8%। তাছাড়াও এটি, এটার আরেকটা বিকল্প হচ্ছে নাভারা। এটি হচ্ছে